মসজিদের ভেতর চলছে নামাজ, আর বাইরের দেয়াল জুড়ে ঝুলে আছে সারি সারি মৌচাক। লাখো মৌমাছির গুঞ্জনে মুখর চারপাশ, তবু হুল ফোটায় না। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মাহমুদ্দী জামে মসজিদে ঘটছে এই অবিশ্বাস্য ঘটনা। প্রতি বছর মৌসুম এলেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি আসে, মসজিদের কার্নিশে গড়ে তোলে তাদের রাজ্য, আর মৌসুম শেষে হারিয়ে যায়। আশ্চর্যের বিষয়, তারা মুসল্লিদের বিন্দুমাত্র ক্ষতি করে না, বরং তাদের রেখে যাওয়া মধু বিক্রি করে চলে মসজিদের উন্নয়ন। কিন্তু কিভাবে সম্ভব হলো মৌমাছি আর মসজিদের এই অপূর্ব বন্ধন? গত 2 বছর যাবত 12টায় মধুবলার চাক এখানে বসে, শীত হইলে আসে এবং গরম হইলে চলে যায়। এখান থেকে আমাদের প্রচুর মধু সংগ্রহ করা হয় এবং এই টাকা দিয়া মসজিদের উন্নয়ন খাতে খরচ করা হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মসজিদের মুসল্লিরা জানান, গত 2 বছর ধরে একই ঘটনা ঘটে আসছে। শীতের শুরুতেই মৌমাছিরা আসে, মসজিদের দেয়াল আর ছাদ জুড়ে গড়ে তোলে মৌচাক। কেউ বিরক্ত না করলে তারা ক্ষতি করে না, বরং মনে হয় যেন মসজিদের পরিবেশের সঙ্গেই মিলেমিশে গেছে তারা। গত বছর প্রথম 8টা 9টা এরকম ভাবে 11টা পর্যন্ত চাক মধুর বল্লা বসছে। প্রতি কাটায় মানে একবার কাটে, 2বার কাটে, মানে প্রতি কাটায় এই 7 কেজি, 8 কেজি, 12 কেজি, সর্বোচ্চ 12 কেজি এক কাটায় আসছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে যাই আসি, কিন্তু বল্লা আমাদের কোনো ক্ষতি করে না। বল্লায় আসে যায়, মধু দেয়। প্রতি বছর প্রতি কাটায় আমাদের প্রায় 10 থেকে 11-12 কেজি মধু আসে প্রতি কাটায়। এবং এই মধু দিয়া কিছু আমাদের মসজিদের উন্নয়ন কাজ করি, আর আমাদের মহল্লাবাসী যা আছে আমরা এই মহল্লাবাসী দিয়ে এই মসজিদ চলে। এই রহস্যময় ঘটনার কারণ খুঁজতে গেলে পাওয়া যায় আরো একটি ব্যাখ্যা। এলাকাবাসীর মতে, মসজিদের আশপাশে বিশাল মাঠ জুড়ে সরিষার চাষ হয়। সরিষার হলুদ ফুলের মধু সংগ্রহ করতেই মৌমাছিরা এখানে আসে, আর নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেয় মসজিদের কার্নিশ ও দেয়াল। প্রতি বছর মানে শীতের সময় এলে এই 12টা মধুর চাক আসে, আবার গরমের সময় এলে চলে যায়। কিন্তু মাহমুদ্দী গ্রামের প্রচুর পরিমাণে সরিষার ক্ষেত আছে, এই বিধায় আমাদের মসজিদের মধ্যে বলার চাক গুলা আসে। প্রতি বছরই আসে 12টা চাক আসে। এই 12টা চাকের মধ্যে উন্নয়ন অনেক, মধু দিয়ে আমরা অনেক উন্নয়ন করতে পারি। মৌসুম শেষে মৌমাছিরা চলে গেলে মসজিদের মুসল্লিরা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন। এই মধু বিক্রির টাকা মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। মৌমাছি সবসময় নিরাপদ ও খাবার সমৃদ্ধ পরিবেশে বাসা বাঁধে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এটা মসজিদে আসতে পারে, বাড়িতে আসতে পারে, যেখানে তারা নিরাপদ মনে করে। এবং আশেপাশে দেখা যাচ্ছে যে অনেকগুলো তাদের বিভিন্ন সোর্স থাকে মধু আহরণের, বিভিন্ন রকমের। এটা যে শুধু সরিষা ফুল বিষয়টা তা নয়, আমাদের প্রতিটা ফল গাছে বলেন, বিভিন্ন ফসলে বলেন, আপনার কোনো না কোনোভাবেই দেখা যাচ্ছে যে তারা মধু আহরণ করতে পারে ফুল থেকে। তো দেখা যাচ্ছে যেখানে তারা নিরাপদ মনে করে এবং তারা কোনো ঝামেলা বা কেউ আপনার ক্ষতি করবে না, এরকম একটা পরিস্থিতি দেখে বা 1টা 2টা যখন হয়, তখন 3টা 4টা পর্যন্ত চলে যায়। এবং দেখা যাচ্ছে যে নতুন রানী তৈরি হলে সেখানে দেখা যাচ্ছে আরেকটা কলোনি তৈরি হচ্ছে, তখন দেখা যাচ্ছে তারা মোটামুটি কাছাকাছি থাকে। স্থানীয়দের বিশ্বাস, এটি আল্লাহর এক বিশেষ নিয়ামত যা তিনি এই মসজিদকে দান করেছেন। নিউজ ডেস্ক, RTV।